There's something you're hiding. Tell me the truth. Tell her it is time. 3 ঘন্টা 17 মিনিটের সিনেমা, দুর্বল সংলাপ, অগোছালো গল্প, দর্শকদের এমন তীব্র সমালোচনার মাঝেও মাত্র 18 দিনেই বিশ্বজুড়ে $1 বিলিয়ন আয়। কথা বলছি জেমস ক্যামেরনের আলোচিত ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ নিয়ে। সমালোচকদের একাংশ যেখানে হতাশ, সেখানে বক্স অফিসে সিনেমাটি যেন থামার নামই নিচ্ছে না। 19 ডিসেম্বর মুক্তির পর মাত্র 18 দিনের মধ্যেই সিনেমাটি ছুঁয়ে ফেলেছে $1 বিলিয়ন মাইলফলক। বর্তমানে বিশ্বজুড়ে মোট আয় প্রায় $1,83 মিলিয়ন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বাজার থেকে এসেছে $30 কোটি 60 লাখ, আন্তর্জাতিক বাজার থেকে এসেছে $77 কোটি 70 লাখ। আন্তর্জাতিক আয়ের তালিকায় বরাবরের মতোই শীর্ষে রয়েছে চীন, যেখানে সিনেমাটি আয় করেছে প্রায় $13 কোটি 80 লাখ। এরপর ফ্রান্স $8 কোটি 10 লাখ, জার্মানি $6 কোটি 40 লাখ। বিশ্বজুড়ে অ্যাভাটারের জনপ্রিয়তা এখনও যে অটুট তা এখানেই প্রমাণিত। তবে একটা জায়গায় পেছনে পড়েছে অ্যাভাটার 3। 2009 সালের অ্যাভাটার মাত্র 17 দিনেই, আর 2012 সালের দ্য ওয়ে অফ ওয়াটার মাত্র 14 দিনেই $1 বিলিয়ন আয় করেছিল। তবুও 2025 সালে ডিজনির তৃতীয় $1 বিলিয়ন সিনেমা হিসেবে নাম লেখালো অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। সাফল্যের আড়ালে রয়েছে দর্শকদের বড় ধরনের অসন্তোষ। অনেকে অভিযোগ করেছেন অতিরিক্ত দীর্ঘ সময়সীমা, দুর্বল সংলাপ, অগোছালো গল্প। কেউ কেউ তো সিনেমাটিকে সময়ের অপচয় বলেও আখ্যা দিয়েছেন। সব সমালোচনা সত্ত্বেও বক্স অফিসে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। প্রশ্ন একটাই, এটা কি শুধুই ব্র্যান্ড ভ্যালুর জাদু, নাকি অ্যাভাটার ইউনিভার্সের শেষ পর্যন্ত দর্শকদের ধরে রাখার ক্ষমতা? The day is come.